সমস্ত কায়নাত তাদের জন্য পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি এক জায়গার মধ্যে বসে উনি উনার কাজ করে। উনার কাছে অনেক মানুষ আসে, অনেক মানুষ উনার কাছ থেকে তরিকত শিক্ষা নেওয়ার জন্য আসে। এবার হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে। এবার যখন এত মানুষ উনার কাছে সমাগমন করে গো, এবার ওই খলিফার যে রাজ্যের মধ্যে উনি গেলেন, ওই খলিফার কিছু সাইনসারা এবার খলিফার কাছে গিয়ে বললেন, খলিফা সাহেব, এই আপনার এলাকার মধ্যে জুনায়েদ বুগদাদি নামক একজন লোক আইসা যেমনি ভাবে মুজিজা দেখানো শুরু করলো, কেরামত দেখানো শুরু করলো, উনার কেরামতের কারণে গো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব উনার ভক্ত হওয়া শুরু করে দিল। এমন একটা সময় হইল, খলিফা সাহেব উনি ইচ্ছা করলে আপনার খলিফা বাদ করে দিয়ে উনি খলিফার মসনদে বসতে পারে। এবার খলিফা বললো, কি বলো? এবার খলিফাকে বলা হইল, আপনি একটা কাজ করেন, তাকে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার কাজ করেন। এবার খলিফা বললেন, কেমনে কি করা যায়? উনার খলিফার লোক বুদ্ধি দিল, পুরুষ মানুষ নষ্ট করার দুইটা উপায়। পুরুষ মানুষ দুইটা জায়গার মধ্যে অনেক দুর্বল, একটা হইল টাকা আর একটা হইল নারী। উচ্চ কণ্ঠে কথা ঠিক না বেঠে। এবার খলিফাকে বলা হইল, আপনি একটা কাজ করেন, একটা সুন্দরী দাসী নিয়ে আসেন, ওই দাসীটাকে আইনা ওই জুনায়েদ বুগদাদির নামে মিথ্যা অপবাদ দিয়া আপনি তাকে বিচারের আওতায় আনে, আইনা এক হয় তাকে এই রাজ্য ত্যাগ করার জন্য বাধ্য করে, আর না হয় আপনি তাকে জেলের মধ্যে ঢুকাইয়া রাখেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন আমার বন্ধুরে, আমার আল্লাহ রব্বে কারীম বলে, এই আমার বান্দারা যারা আল্লাহ রব্বে কারীমকে ভালোবাসলো, আমার নূরের নবী হায়াতুল নবীকে ভালোবাসলো, তাদেরকে কুল কায়নাত যদিও ঘৃণা করে রে, কুল কায়নাত যদিও তাদের শত্রু দাবি করে, তাদের পক্ষে কেউ না থাকো, আল্লাহ এবং আল্লাহর বন্ধু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আসেন বাজার, গভীর মনোযোগ দিয়ে বসে যান। এবার আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি উনার কাজের মধ্যে ব্যস্ত। ওই খলিফাকে বলা হইল, আপনি একজন নারী নিয়ে আসেন। ওই খলিফা কি করলেন? একটা দেরহাম, দুইটা দেরহাম নয়, 3000 দেরহাম দিয়ে এত সুন্দরী একটা দাসী আনলেন। ওই দাসীর মতো দ্বিতীয় কোন নারী ওই জমানার মধ্যে ছিল না। ওই নারীকে আইনা বললেন, নারীকে অনেক ভিআইপি পরিবেশে রাখলেন। তারপরে বললেন, ও দাসী রে, মনোযোগ আছে নি? ও দাসী রে, ও দাসী, তোমার একটা কাজ আছে। ওই কাজটা হইল, তুমি একটা কাজ করবা, সুন্দর করে সাজগোজ করিয়া জুনায়েদ বুগদাদির কাছে যাইবা। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহির সামনে যাইয়া উনার সামনে গিয়ে মাথার কাপড়টা ফেলবা। ফেলার পরে রে ওই খলিফা জানে না, নফসে আম্মারা লাওহামা মুলহিমা মুতমাইন্না রাদিয়া মারদিয়া মুতাকামিরা। আল্লাহ বলিলা, আল্লাহর ওলি এমনি হয় নাই, তাদের নফসটারে মেরে ফেলেছে। কথা ঠিক কিনা? এবার নারীকে বললেন, তুমি জুনায়েদ বুগদাদির সামনে যাইয়া তোমার মাথার কাপড়টা ফেলিয়া বলবো, জুনায়েদ বুগদাদি, আমার অনেক টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু আমার এই দুনিয়ার কোনো পুরুষকে ভালো লাগে না। জুনায়েদ, আপনি আপনাকে পছন্দ করে জুনায়েদ বাকি জীবনটাই আপনার কদমে কাটাইতে চাই। আপনি কি বলেন? আপনি আমাকে কবুল করেন, না হয় আমি অন্য কোথাও যাইতাম না। এই কথা বলবা। এবার ওই নারী কি করলেন? জুনায়েদ বুগদাদির সামনে যাইয়া খলিফা যেমনি ভাবে বললেন, তেমনি ভাবে উনি উনাকে বলার আদেশ করলেন, ঠিক তেমনি ভাবে বলার জন্য যাইয়া যখন ঘুমটা করলো রে, আল্লাহর ওলি এক নজর ওই নারীর দিকে চাইয়া
গিয়া তাড়াতাড়ি চেহারাটা ফিরাইলেন, ফিরানোর পরে আল্লাহ নবী নিচের দিকে তাকিয়ে আছেন। ওই নারী বললেন, হুজুর আমি আপনার জন্য দেওয়ানা, আপনার জন্য পাগল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার আসেন আমার আব্বারা, এই আমার আশিকিন জাকিরের দল। এবার আল্লাহ বলে নিচের দিকে তাকানো, ওই মহিলাকে যেমনি ভাবে শিখাইয়া দিছে গো, ওই মহিলা ঠিক তেমনি ভাবে বললেন। মহিলা এত সুন্দর করে বাড়াইয়া আরো বাড়াইয়া বললেন, এবার দুনিয়ার পক্ষে সব পুরুষ হয় এত সুন্দরী মহিলার কথা শুনি না পাগল হওয়ার কথা। আল্লাহ রাব্বুল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার নিচ থেকে বললেন, আপনার কথা বলা শেষ হইছেনি? এবার নারী বলে, ও হুজুর জুনাইদ বাগদাদী, আমার কথা বলা শেষ হইল। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী মাথাটা তুইলা চোখ করা খুলিয়া ওই নারীর দিকে দুইটা শব্দ কইরা নারীর দিকে দুইটা ফু মারলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে ফু মারতে দেরি হয়েছে, আল্লাহর কসম রে ওই নারী জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। ওই নারী জাগাত মারা গেছে। যখন এই সংবাদ যখন খলিফার কাছে গেলেন, যাওয়ার পরে খলিফা তো অবাক হয়ে গেলেন। তখন খলিফার সাইন ছাড়া মনে করেন তখন তারা অন্যান্য বুদ্ধি বুঝতেছে। তখন খলিফা বললেন, না এটা সাধারণ কোনো মানুষ না, উনার সাথে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধ্বংস কথা কোন ঠিক না বেঠে। তারপরে ওই খলিফা সাহেব কি করলেন? খলিফা সাহেব মনে করেন উনার কাছে এবার আল্লাহর ওলির কাছে যাবেন। যখন যাবেন তখন সাইন ছাড়া বললেন, খলিফা সাহেব আপনি যাইবেন কেন? আপনি একজন খলিফা, আপনি যাইয়েন না, আপনি দাওয়াত করলে উনি আসবে। তখন খলিফা বললেন, বেটা খলিফাগিরি জায়গার মধ্যে চলে, দেশের মধ্যে চলে, আল্লাহ ওলিদের কাছে কোনো খলিফাগিরি চলে না, কথা কোন ঠিক না বেঠে? তখন খলিফা নিজে হেঁটে হেঁটে আল্লাহ ওলির কাছে গিয়ে আল্লাহর ওলিকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।